টানা ৪০ দিন মসজিদে জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলেন রংপুর নগরীর আলমনগর কলোনির ১৯ শিক্ষার্থী। উপহার পেয়ে খুশি তারা। রংপুর থেকে শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। তরুণদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। টানা ৪০ দিন মসজিদে জামায়াতে তকবিরুল্লাহর সাথে নামাজ আদায় করতে পারলেই পাবেন বাইসাইকেল। এমন ঘোষণার পর রংপুরের যুবকদের দেখা গেছে মসজিদমুখী হতে। সবশেষ গত শুক্রবার রাতে ১৯ শিক্ষার্থী পেল একটি করে বাইসাইকেল। রাতে নগরীর আলমনগর কলোনি জামে মসজিদে এই বাইসাইকেলগুলো উপহার দেয়া হয়। বাইসাইকেল পেয়ে খুশি শিক্ষার্থীরা বলছে, টানা ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় এলাকাবাসী খুশি হয়ে উপহার স্বরূপ বাইসাইকেল দিয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা। ২৫ বছর বয়সে এই জিনিসটা কখনোই করতে পারি নাই। এই উদ্যোগের কারণে আমি এই নামাজটি পড়তে পারছি, অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ এটা যেন ধরে রাখতে পারি। আমি ৪০ দিন নামাজ পড়ার জন্য এই সাইকেলটা পেয়েছি এবং আমি অনেক খুশি। ৪০ দিন নামাজ পড়ার জন্য আমাদের এলাকাবাসীরা এটা দিছে। আলমনগর কলোনি জামে মসজিদ এলাকাবাসী আমাকে সাইকেল পুরস্কার দিছে, আমাকে এটা অনেক ভালো লাগছে। এলাকাবাসীর সকল বাচ্চাকে নিয়ে আমি আমার মসজিদে যেন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, তো আমার এইটাই ইচ্ছা থাকবে এবং এইটাই প্রত্যাশা যেন আগামীতে আমি এরকমভাবে চলতে পারি। ৪০ দিন টানা নামাজ পড়ার জন্য আলমনগর কলোনি মসজিদ থেকে সাইকেল পুরস্কার পেয়েছি। আমার অনুভূতি খুবই ভালো। আমরা যতদিন পর্যন্ত আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই নামাজকে আগলে ধরে রাখতে চাই। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এলাকাবাসী বলছেন, এটি খুবই ভালো উদ্যোগ। একজন ইমামেরও দীর্ঘ ৪০ দিন একাধারে ৫ ওয়াক্ত নামাজ পড়ানো অনেক সময় অসম্ভব হয়ে পড়ে, কিন্তু শিশু কিশোররা একাধারে ৪০ দিন মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। এলাকাবাসীর উদ্যোগে এই প্রথম, আমার মনে হয় রংপুরে এই প্রথম যে এই সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া। আসলে আমাদের এই সাইকেলটা এটা খুব ছোট একটা পুরস্কার মাত্র, কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে ঠিক মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। এই উদ্দেশ্যে আমরা এই পুরস্কার দিয়েছি। আমাদের অনেক বাচ্চা পার্টিসিপেট করছিল, আমরা কোনো বাচ্চাকেই খালি হাতে দেইনি, প্রত্যেকটা বাচ্চাকে কিছু না কিছু হাদিয়া দেওয়া হয়েছে। এবং যারা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, আমরা তাদেরকে এরকম ১৯ জনকে আমরা সাইকেল পুরস্কার দিছি। ১৯ জনকে, এছাড়াও কাউকে স্কুল ব্যাগ দেওয়া হয়েছে এবং প্রত্যেককে যারা অ্যাটেন্ড করছে প্রত্যেককে ড্রেস দেওয়া হয়েছে। অনেক অতুলনীয় একটা কাজ, যেটা হচ্ছে আমাদের নামাজে ফিরে নিয়ে আসা আমাদের ইয়াং জেনারেশনকে। এটাতে আমরা অনেক খুশি, অনেক ধন্যবাদ আমাদের আলমনগর কলোনি মসজিদকে, সকল সদস্য এবং কমিটিকে। ইনশাআল্লাহ আমরা আশা করি প্রত্যেক বছর এই ধরনের প্রোগ্রাম আমরা করবো, বাচ্চারা উৎসাহ পায় আর নামাজি হয় যেন সব কলোনি। এই মহান উদ্যোগ নেওয়ার সামর্থ্য আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা এর আগেও এরকম আয়োজন করেছিলাম ছোট আকারে, এবার বড় আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এটা এলাকার সকলের সহযোগিতা, আল্লাহ পাকের যদি রহমত থাকে, আমরা এটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা প্রোগ্রাম আরও করব ইনশাল্লাহ। আগামীতে ইনশাল্লাহ আমরা মোটরসাইকেল দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। মসজিদের খতিব বলছেন, আমাদের দেশের শিশু কিশোররা পথভ্রষ্ট হয়ে বিপথে চলে যাচ্ছে, তাদের মসজিদমুখী করতেই এই আয়োজন। প্রতি বছর এমন আয়োজন করারও আশা তার। বিগত ৪০ দিন পূর্ব থেকে একটা উদ্যোগ গ্রহণ করেছি, যারা বাচ্চাদের মধ্য থেকে যারা ধারাবাহিকভাবে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে, তাদেরকে আমরা মসজিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করব। সেই ওয়াদা মাফিক আমরা আলহামদুলিল্লাহ প্রায় ৪০+ আমাদের বাচ্চা তারা অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে আমরা ১৯ জনকে, যারা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করেছে, তাদেরকে আমরা ১৯ জনকে সাইকেল আমরা আলহামদুলিল্লাহ অলরেডি দিয়ে দিয়েছি। এবং বাকি যারা অবশিষ্ট ছিল ১১ জন, আমরা তাদেরকে একটা করে ব্যাগ দিয়েছি এবং আরও আনুষঙ্গিক বিভিন্ন আমরা গিফট আমরা তাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এই বাচ্চাদের জন্য দেশের সকল দেশবাসীদের কাছে আমরা দোয়া চাই, এই বাচ্চাগুলো যেন সারা জীবন এই নামাজকে ধরে রাখে, এই নামাজের উপর থাকে, দ্বীনের উপর থাকে। এছাড়াও ১১ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও অংশগ্রহণকারী সকলকে জুব্বা উপহার দেয়া হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট,
এটিএন নিউজ।